কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্তের জোর দাবি জানিয়েছে দেশের শীর্ষ আলেম সমাজ। শনিবার রাজধানীর রমনার আইইউবি মিলনায়তনে জাতীয় ওলামায়ে শায়েখ সম্মেলন থেকে এই দাবি তোলার পাশাপাশি কাদিয়ানীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাণ আরএফএলের সকল পণ্য বর্জনের কঠোর ডাক দেওয়া হয়েছে। তাদের কোম্পানির বিভিন্ন শাখা আছে, বিভিন্ন নাম আছে, সবগুলো জেনে সচেতন হতে হবে। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় পণ্য বয়কটের ইস্যুটি। বক্তারা বলে, সারাদিন রোজা রেখে প্রাণের সামগ্রী দিয়ে ইফতার এবং মসজিদের উজুখানায় আরএফএলের বদনার ব্যবহার নবীপ্রেমী ও ইমান চেতনার চরম পরিপন্থী। ইসরায়েলি পণ্যের মতোই কাদিয়ানীদের সকল পণ্য বয়কটের উদাত্ত আহ্বান জানান ওলামায়ে ইকরাম। অজুর শিক্ষা তার কাছে পেয়েছে, নামাজের শিক্ষা তার কাছে পেয়েছে। অজু করতে গেলাম, এখন অজুখানার মধ্যে আরএফএলের লোটা, এটা কাদিয়ানীদের পণ্য কিনা? তা আপনি নবীর শিক্ষা নামাজ আদায় করবেন, অজু করবেন, কাদিয়ানীদের লোটার মধ্যে পানি ভরে অজু করতেছেন। এটা ইমানি চেতনা, ইমানি চেতনার দাবি। ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, কাদিয়ানীদের সকল পণ্য বয়কট করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণ মানুষের পাশাপাশি মুসলিম ব্যবসায়ীদের প্রতি ইসলামী মূল্যবোধ নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। এছাড়া দাবি আদায়ে ঘোষণা করা হয়েছে লাগাতার কর্মসূচি। জানানো হয়, আগামী 6 মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় এবং পর্যায়ক্রমে 8 বিভাগে খতমে নবুয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্ত্রী, সংসদ সদস্য ও ডিসিদের কাছে খতম নবুয়াত বিষয়ক বই প্রদান এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে জুমার বয়ানে বিশেষ আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি দাবি মানা না হলে আগামীতে রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশ করার হুঁশিয়ারও এসেছে এই সম্মেলন থেকে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।